এই ২-৩ দিনের ভিতরে বাংলাদেশ থেকে একটা মেসেজ এসেছে যে আজকাল কিছু জেনারেল শিক্ষিত লোকেরা বড় অ্যাডভান্স হয়ে আসছে খুব তাড়াতাড়ি করে, আর তারপরে আলেমদেরকে কিছুই মনে করে না। সালাফি আলেমদের কিছু মনে করে না, মনে করে যে এদের চাইতে আমরা অনেক এগিয়ে গেছি, এলেমে এগিয়ে গেছি, আমলে এগিয়ে গেছি, পরেশগারিতে এগিয়ে গেছি। এটাকে শয়তানের চোরা রাস্তা, কিন্তু খবরদার, সাবধান। অধিকাংশ মানুষের এরকমই হয় যে হঠাৎ করে বড় ধার্মিক হয়ে গেল, যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত অথবা অশিক্ষিত, দিন চর্চা করেনি, আর হঠাৎ করে শিখেছে, তারপরে খুব তাড়াতাড়ি করে অনেক কিছু শিখে ফেললো, আর অনেকটা অ্যাডভান্স হয়ে গেল। দেখা গেল যে তারপর আকাশ থেকে ধাঁই করে পড়ে একবার সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ হওয়া আজকালকার বর্তমান প্রেক্ষাপটে বলছি, জঙ্গি হয়ে গেল, চরমপন্থী। যাদের কাছ থেকে শিখেছে, আলেম আলমাদের কাছ, দায়িত্বের কাছ থেকে বলছে যে এরাই জিহাদ করে না, কিছু করে না, ও জিহাদি হয়ে জঙ্গি হয়ে গেল। জিহাদের শর্ত আছে, তোমার নেতৃত্ব কোথায়? বিনা নেতৃত্ব আর বিনা প্রতিরক্ষায়, হ্যাঁ, প্রতিটা ছোট্ট একটা ক্ষুদ্র দেশ হলে প্রতিরক্ষা মন্ত্রণালয় লাগে, আর বিশাল একটা বাতিল শক্তির বিরুদ্ধে তুমি জিহাদ করবে, আর তোর প্রতিরক্ষা লাগবে না, ডিফেন্স লাগবে না, এমনিতে পাখির মতো যাবে আর বেশ স্বীকার করে নেবে, হয়ে গেল, শেষ। তো জঙ্গি হয়ে গেল, দিয়ে আষাঢ় খেয়ে পড়লো। আর না হইলে এত আত্ম অহংকারী হয়ে গেল যে আমি যথেষ্ট শিখে ফেলেছি, আর এদের কাছ থেকে শেখার প্রয়োজন নেই। আর যখন রাত দিন কাছাকাছি আলেমদের দায়ীদের থাকে, তখন তারাও মানুষ, সুতরাং তাদের ছোট ভুলটাকে বড় করে দেখে, তেলকে তাল করে, ওদের জীবনে এইসব ঘাটতি আছে, তাহলে এদের কাছ থেকে আবার শিখারই কি আছে, এদের কাছ থেকে পাওয়ারই কি আছে? তার এলেমের কোনো মর্যাদা দিল না, তার তাকওয়ার কোনো মর্যাদা দিল না, তার যে সার্বিক দিক থেকে তার আমল আছে সেগুলির কোনো মূল্যায়ন করলো না। শুধু উদাহরণস্বরূপ ধরেন, এসে এত ধার্মিক হইলো যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা শুরু করলো, আর এইদিকে লম্বা তাহাজ্জুদ পড়া শুরু করলো। দেখছি যে ও তো শায়েখ, যার কাছ থেকে শিখি, ও তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখে না। তখন নিজেকে বড়ই, হ্যাঁ, শয়তান আর এক রাস্তা দিয়ে ঢুকিয়ে তাকে পথভ্রষ্ট। আমি এত সিনিয়র হয়েছি যে এখন আর শাইখটাকে দাঁড়িয়েদের চাইতে অনেক পরেশগার হয়ে গেছি, অলিউল্লাহ হয়ে গেছি, যার ফলে এই অহংকারের কারণে সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। অথবা শিখাই বাদ দিল, আর শিখার দরকার নেই, অথচ আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারে না, আয়াত হাদিস তেমন কিছু মুখস্থ নেই, খেয়াল খুশি বুঝে। এই ২-৩ দিনের ভিতরে বাংলাদেশ থেকে একটা মেসেজ এসেছে যে আজকাল কিছু জেনারেল শিক্ষিত লোকেরা বড় অ্যাডভান্স হয়ে আসছে খুব তাড়াতাড়ি করে, আর তারপরে আলেমদেরকে কিছুই মনে করে না। সালাফি আলেমদের কিছু মনে করে না, মনে করে যে এদের চাইতে আমরা অনেক এগিয়ে গেছি, এলেমে এগিয়ে গেছি, আমলে এগিয়ে গেছি, পরেশগারিতে এগিয়ে গেছি। এটাকে শয়তানের চোরা রাস্তা, কিন্তু খবরদার, সাবধান। একজন মানুষ ২০ বছর ৩০ বছর লেখাপড়া করেছে, তারপরে কোরআন হাদিস চর্চা করেছে, সেও মানুষ। আর আপনি ৩ হরফ শিখায় এখনও শুদ্ধ তেলাওয়াত নেই, একটা হাদিস শুদ্ধ করে মুখস্থ করে পড়ার ক্ষমতা নেই, তাজবিদ আপনার মাখরাজের ঠিক নেই, আপনার অর্থ তো বুঝেন না, আরবি ভাষার অলঙ্কার সম্পর্কে কোনো জ্ঞান নেই, নাহুসার গ্রামার কিছুই জ্ঞান নেই, আর মনে করেছে যে কিছুটা শিখে বাংলা ইংলিশ আর জোড়া তালি দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ওখান থেকে নিয়ে আমি ব্যাস হয়ে গেছি, আর বড় বড় স্ট্যাটাস দেওয়া শুরু করলেন। বড়ই গুমরাহি কিন্তু এগুলো, বাড়াবাড়ি করবেন না। তো শয়তানের বিভিন্ন অস্ত্র আছে, যাকে যেই অস্ত্র দিয়ে মারতে পারে সেই অস্ত্র ব্যবহার করে। কাউকে জঙ্গিবাদের, হ্যাঁ, চরমপন্থার অস্ত্র দিয়ে খারিজি বানায়, আর কাউকে অহংকার, হ্যাঁ, অহংকার ঢুকে অহংকার অস্ত্র দিয়ে, আর কাউকে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করা দিয়ে, আর বিভিন্নভাবে কার মধ্যে গাফিলতি। হঠাৎ করে নারী ফিতনায় পড়ে গেল, হঠাৎ করে দেখলো যে মাদ্রাসা মসজিদ করে থেকে পয়সার ফিতনায় পড়ে গেল। এইদিকে শিখেছিল তো অনেক কিছু, আমলও করেছে অনেক কিছু, কিন্তু মাদ্রাসা করতে গিয়ে আমানতে খেয়ানত করে দুনিয়া আখিরাত বরবাদ করে দিল, বেঈমান হয়ে আল্লাহর সামনে হাজির। বহু মানুষ হয়ে পড়েছে। জি, মানুষের দিনী ভাইদের সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এই বড় বড় দাড়ি, আর কি পরেশগারি ছিল, কি এলেম শিখেছিল, আর তারপরে খেয়ানত করে বেমে আত্মসাৎ করে সুসম্পর্ক তো দুনিয়া নষ্ট করল, আর আখেরাতে আসামের কাঠগড়ে হাজিরে মানুষের পয়সা নষ্ট করেছে। নিজের লস হতে দেয়নি, পরের লস, পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে। এটা রোগ আজকালকার দিনী ভাইদের ক্ষেত্রে। নারী ফিতনা বড় একটা রোগ, সতর্ক সাবধান। সুতরাং এসব শয়তানের যে চোরা রাস্তা, যেটা দিয়ে মানুষকে শিকার করে জাহান্নামে নিয়ে যায়, এসব রাস্তা থেকে সতর্ক সাবধান থাকবেন। যে আমি খারাপ হয়ে যাচ্ছি না, আমাকে শয়তান তো সুযোগ পাচ্ছে না জাহান্নামে নেওয়ার, আমি তো হেদায়েত হয়েছে, এখন কি হেদায়েতের পথে তাকওয়ার পথে আছি কি না? ইস্তেকামা অবশ্য জরুরি, মানে আপনি অবিচল থাকবেন জান্নাতের পথে, জাহান্নামের পথে যেন শয়তান না নিতে পারে। আল্লাহ তৌফিক দান করুন।